اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا صلى الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। পবিত্র জুমার নামাজে অত্র মসজিদে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ইমাম সাহেব এবং আমার সম্মুখে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে পবিত্র জুমার নামাজের জন্য সুস্থ রেখে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আপনাদের এই মসজিদ করার পরেও আপনাদের অনেক মুসল্লি বা এই মসজিদ আবাদকারী যারা ছিল অনেকে আজ অন্ধকার কবরে শুয়ে আছে। আমরা সবাই তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আর হুজুরের চমৎকার আলোচনা থেকে আমরা আমাদের যে ইমানি দায়িত্ব, আমাদের ইমানের গুরুত্ব সব সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। আসলেই আমাদের দুর্বলতার শেষ নেই। আসলেই আমরা কোথায় আছি, আমাদের হুকুম কি, আর আমরা করতেছি কি। এই যে পবিত্র জুমার দিন আমাদের বাইরে অনেক মানুষ কিন্তু মসজিদের বাইরে আছে, অথচ কত বড় আদেশ, কত বড় হুকুম আমরা কিন্তু সহজেই অমান্য করতেছি, কোনো গুরুত্বই দিচ্ছি না। এই যে গুরুত্বের বিষয়টা, এই জিনিসটা আমি আপনি একজন মুসলমান হিসেবে আমাদের অন্তরে কিন্তু লাগতে হবে। যাই হোক, হুজুরের যে আলোচনা, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে আপনারা যদি আজানের সঙ্গে সঙ্গে সবাই মসজিদে আসেন, আপনারা কিন্তু চমৎকার এই আলোচনা আরও একটু দীর্ঘ সময় শুনতে পারবেন। আমি বিভিন্ন মসজিদে এই দাবিটা জানাই যে আজানের সঙ্গে সঙ্গে আমরা মসজিদে আসবো, কারণ আমরা বাড়িতেও কিন্তু আমরা যে নিজেরা পড়াশোনা করবো হাদিস কোরআন থেকে, এই সময় কিন্তু হয় না, ইচ্ছা থাকলেই হয় না, আর আমাদের অনেকেরই ইচ্ছাই নাই। আর প্রতি শুক্রবার যদি এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনি, আমাদের জীবনের জন্য অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। তো এই বিষয়গুলা আপনি কোনো মতেই এড়িয়ে চলার উপায় নেই। আমরা কিন্তু দেখেন, আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করছে। কি জন্য? আমাদেরকে আল্লাহ বিবেক দিছে, আমরা কিন্তু ভালো মন্দ বুঝি, এই জন্যই আমরা আশরাফুল মাখলুকাত। নাহলে আমাদের সে অনেক শক্তিশালী প্রাণী বলেন, জীব বলেন আল্লাহ তৈরি করছে, অনেক বড় জীব তৈরি করছে, কিন্তু তারা কিন্তু আশরাফুল মাখলুকাত না। তা আমরা কিন্তু নিজের ব্রেন খাটায়ে একদম সুস্থ মস্তিষ্কে আমরা খারাপ মন্দ কাজটাও করি। আমি আপনাকে ঠকাবো, এর জন্য কিন্তু আমি একটা পরিকল্পনা করি যে এইভাবে আপনাকে আমি ঠকাবো। তাহলে এই যে বিষয়গুলা, আমি যে ঘুষ খাবো, আমি সুদ খাবো, এগুলোর জন্য কিন্তু আমাদের মস্তিষ্ক খাটাইতে হয়, ব্রেন খাটাইতে হয়। তাহলে ব্রেন খাটায় আমরা আল্লাহর বিপরীত কাজ করি, আল্লাহর হুকুমের বিপরীত করি। তাহলে এই যে বিষয়গুলা, এগুলো তো আমলে আনতে হবে। আমার আপনার দেখার মধ্যেই দেখেন যে অর্থ সম্পদ স্বাস্থ্য ঠিক থাকে না। 40 বছর বয়স হয়ে গেছে, কত সুন্দর স্বাস্থ্য ছিল, আমরা এখন বুড়া হয়ে যাচ্ছি, তাই না? অর্থ সম্পদ ছিল, আজ নাই। আবার একজন চাচ্ছে না, তাকেও আল্লাহ দিচ্ছে। এই বিষয়গুলো তো আসলে একটু সিরিয়াস ভাবে আমাদেরকে নিতে হবে, এবং কি এগুলোর আলোচনা আমাদেরকে করতে হবে। আমি একজন শিক্ষক মানুষ, আমি মনে করি আমি আলেম ওলামা না, কিন্তু আমি দুইটা কথা যদি ভালো জানি, এটার প্রচার আমাকে করতে হবে। যে একটা জিনিস দেখেন, মুরব্বীদের বাদ দিলে কিন্তু কম বয়সী মুসল্লি নাই। তাহলে আপনারা চলে গেলে তাহলে মুর্শিদাবাদ করবো কে? তাহলে আমাদের আপনাদের জবান খুলতে হবে দিনের খাতিরে, আল্লাহ রাসূলের মহব্বতে। আর এই যে আমরা ফিলিস্তিন ইস্যু আমরা দেখতেছি, এটা যে আল্লাহ কোন পরীক্ষা মুসলিম বিশ্বকে নিতেছে। আপনি মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধান, কিন্তু আপনি কিন্তু আল্লাহ রাসূলের উপরে যে ঈমান থাকা দরকার তা নাই, আপনি আছেন অন্য কিছু। কারণ সেই ইসরায়েলের সাথে আপনার ব্যবসায়িক চুক্তি আছে, এটা নষ্ট হবো। আপনার কূটনীতিক সম্পর্ক আছে, এটা নষ্ট হবো। তাহলে আল্লাহ কি আমাদের এটা বলছে? সেই আপনি যদি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা থেকে শুরু করে খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে ইসলামের ইতিহাস আপনি যদি লক্ষ্য করেন, কি করছে? অল্প সংখ্যক লোক নিয়ে সবসময় আমাদের ইসলামের পক্ষে বিজয় হয়েছে। তাহলে কি ক্ষমতা মদত দিছে আল্লাহ তাআলা, কিন্তু আমরা আগেই সারেন্ডার এখন। তাহলে এই সারেন্ডার হইতে কি আল্লাহ বলছে? আপনি যদি সেই আল্লাহ রাসূলের প্রতি শতভাগ ঈমান নিয়ে যদি আগায় যান, মুসলিম বিশ্বগুলি আগায় আসে, আল্লাহ তো এখানে আমাদেরকে মদত দান করবো। এগুলো আমরা সবাই জানি। এরপরেও সর্বনিম্ন যে বিষয়টা, আমরা যেতে পারছি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবেও বলছি যে আজ এখানে একটা গাড়ি আসছে যে ফিলিস্তিন যাব, কেমনে নিয়ে যাবো তারা বুঝবো, আমি যাবো ইনশাল্লাহ। এরকম আপনাদের মধ্যে অনেকে আছেন, যাবেন। এই সুযোগ, আমরা কি জান্নাতি, আমরা কি শহীদ হমু? এই শহীদ মর্তবা তো আমরা পাবো না। যাই হোক,
আগামীকাল যেহেতু ভাইরাঙ্গা আল হেরা মাদ্রাসা থেকে একটা এলান আপনারা পাইলেন, আমরা আমরা সর্বোচ্চ চেষ্টা করব, আমরা না শুধু, আরো যারা এখানে নাই তাদেরকেও নিয়ে যাব, যাতে রেকর্ড সংখ্যক একটা বিক্ষোভ মিছিল হয়, ঠিক আছে? এবং কি তথ্য প্রযুক্তির যুগ, দেখবেন যে এটা সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে, যে বাংলাদেশ থেকে যে এত আন্দোলন হচ্ছে এটা কিন্তু সবাই দেখবে, সারা বিশ্বের মানুষ দেখবে। যাই হোক, আপনারা কেউ মানে গাফলিতি করবেন না, যাবেন। আর আমি আপনাদের মসজিদে আর আগেও নামাজ পড়ে গেছি, এটা আমার দ্বিতীয় জুমা। এইভাবে আমি সারা ইউনিয়নে একবার পড়ছি, দ্বিতীয়বারও প্রায় শেষ হওয়ার পর্যায়ে। আমি একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়েও কিন্তু কাজ করতেছি। এই লক্ষ্য উদ্দেশ্য আমার ব্যক্তিগতর জন্য না, আমি ভালো কিছু করার লক্ষ্যে, ভালো কিছু প্ল্যান পরিকল্পনা আমাকে সব সময় দংশিত করতেছে। আমার দ্বারা যদি এই ভালো কাজ করার সম্ভাবনা আমি মনে করি আমার ভিতরে থাকে, আমার চেষ্টা আমাকে করতে হবে, না হলে এর জন্য আমাকে কালকে আমাদের দিন মানে জবাব দিতে হবে। যদি সবাই যদি মনে করেন এই ইউনিয়নে 10 জন চেয়ারম্যান প্রার্থী, 9 জনই ভালো, একজন মন্দ, আচ্ছা ওই মন্দটা গ্রহণ করবেন না, 9 জনের মধ্যে একজনে গ্রহণ করবেন। আর সবাই যদি মনে করেন মন্দ হয়, ওর মধ্যে ভালো নাই খুঁজে পান, ওর মধ্যে তো একজনকে গ্রহণ করতেই হবে। তাহলে আমি চাচ্ছি যে আমার দেখা দেখি সারা দেশে ভালো লোকগুলা, আমি কতটুকু ভালো জানি না, আমি এটা আল্লাহ ভালো জানে, আর আমারটা আমিও জানি, আর মানুষ কতটুকু উপলব্ধি করতে পারবো এটা আমার কাজে বুঝবো। মিথ্যার ভিড়ে সত্যের দাম নাই এখন, ঠিক আছে? যাই হোক, সবই আমরা বুঝি। যাই হোক, সময় সুযোগ আসলে যদি আল্লাহ আমাকে হায়াত দেয় এবং কি সুস্থ রাখে, আমার এটা দীর্ঘদিনের 30-35 বছর আগের স্বপ্ন, কিন্তু কোনোদিনই আমি আসি নাই। একবার নির্বাচন করার জন্য একটা ব্যানারও দিয়েছিলাম ভাইরাঙ্গা বাজারে, সেটা 22-23 বছর হইলো। এখন আমি 3-3.5 বছর ধরে আমি মজা পাচ্ছি যে আমার একটা কথার দ্বারা যদি একটা মানুষের পরিবর্তন আসে, আমার চেষ্টা, আপনার চেষ্টা, আমাকে আপনাকে করতে হবে। মানুষের কাজ শুধু চেষ্টা করা, সফলতা আল্লাহর হাতে, ঠিক আছে? এই দুনিয়ার জন্য, নিজের সংসারের জন্য কত কিছু করি, সফলতা কিন্তু আমরা পাই না। আমাদের সফলতা আখিরাতে। আখিরাতের জন্য যদি আমরা কাজ করি সেটা কিন্তু নিশ্চিত। দুনিয়ার জন্য কাজ করলে নিশ্চিত হবে কিনা সেটা আল্লাহ ভালো জানে। যাই হোক, সবাই সবার জন্য দোয়া করব, সবার বাবা মার জন্য দোয়া করব, আমাদের পূর্বপুরুষদের জন্য দোয়া করব। দোয়া ছাড়া আমাদের করার কিছুই নেই। আমাদের যে আমল, যা করতে চাই তা হয় না, ঠিক আছে? ইচ্ছা থাকলেই হয় না, আর যারও ইচ্ছার বাইরে আছে, মসজিদেই আসে না, তাহলে এই ভালো কথাগুলা খতিব সাহেবদের কে শুনবো, কে শোনাবে? আমরা আপনারা শোনাবো না। যাই হোক, আমি সবার কাছে উদাত্ত আহ্বান, যারা স্কুল কলেজের ছাত্র আছে সবাইকে আমি 5 ওয়াক্ত নামাজের, মানে আমি মসজিদে গেলে, যেমন আপনাদের মসজিদে এর আগের বার এসে আমি যে মুসল্লি পাচ্ছি আজকে পাচ্ছি না, তাহলে এটা হতাশা না? তাহলে আমাদের উন্নতি হতে যাচ্ছে না, তো আমরা অবনতির দিকে। যাই হোক, এর জন্য সবার কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, সবাই আমরা মুখ খুলবো দিনের প্রয়োজনে, দিনের খাতিরে, আল্লাহ রাসূলের স্বার্থে। ওই টি স্টলে, রাস্তাঘাটে আমরা সব আলোচনাই করি, কিন্তু নামাজ কালামের আলোচনা করি না। মনে হয় এটা অপশনাল বিষয়, না হইলেও চলবো। যাই হোক, এরকমটা যাতে না হয়, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।